হাতে চোখ নিয়ে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ চোখটা বেরিয়ে গেছে, এটাকে লাগিয়ে একটু ঠিক করে দেন। নবীজি বললেন, জিজ্ঞেস করলেন, চোখ চাও না জান্নাত চাও? সাহাবী অতি বুদ্ধির সাথে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ দুইটাই চাই। কয়টাই চাই? দুইটাই চাই। এখান থেকে গিয়েছিলাম যে জেলের বুদ্ধি, মাঝে মাঝে বুদ্ধিকে কাজে লাগানো লাগে, বুদ্ধি সবসময় পেটে রেখে দেওয়ার জন্য না। ইয়া রাসূলুল্লাহ দুটোই চাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন ঘটনাগুলো ঘটিয়ে দেখিয়েছেন, নবীজি তো দেখিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। হযরত মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাঠালেন ফিরআউনের কাছে। জানা আছে তো আপনাদের? নিশ্চয়ই জানেন। ফিরআউনের কাছে পাঠালেন দ্বীনের দাওয়াত দিয়ে, আল্লাহ তাআলার পরিচিতি দিয়ে, আল্লাহর দিকে ফেরাবার জন্য উনি গেলেন। ফিরআউন বলতে লাগলো, তুমি এসেছো, তোমার কাছে কি অলৌকিক বিষয় আছে যে বিশ্বাস করব তুমি নবী? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুটো স্পেশাল মুজিজা দিয়েছিলেন। এক, ডান হাত নিয়ে বাম বগলের নিচে যদি রেখে হাতটা বের করতেন, হাতটা ঝলমল করতে থাকতো, ঝলমল করতো, এই পরিমাণ দ্যুতি হতো, অন্ধকার রাতে গোটা প্রাসাদ আলোকিত হয়ে যেত। আবার এই হাতটাকে যদি বগলের নিচে এভাবে রাখতেন, সাথে সাথে আলো নিভে যেত। আল্লাহ তাআলা নবীদেরকে যে অলৌকিক বিষয় আর মুজিজা দান করেন, বিজ্ঞানের গবেষণার সবচেয়ে লেটেস্ট ভার্সন যেটা, সেটা নবীদেরকে প্রথমেই দিয়ে দেন। বুঝাইতে পারি নাই মনে হয়? আমাদের ছোটবেলায় বা আজ থেকে 10-15 বছর আগে, 20 বছর আগে, 25 বছর আগে মানুষ দেখতো যে সুইচ দিয়ে কি করতে হয়, অফ করতে হয়, অন করতে হয়। নিচের দিকে চাপলে লাইট জ্বলে, উপরে চাপলে কি হয়, অফ হয়। বুঝাতে পারি নাই মনে হয়? সুইচটা নিচে চাপলে অন হয়, ফ্যান চলে, লাইট জ্বলে, আর উপরে চাপলে অফ হয়। জায়গা পরিবর্তন করতে হয়, উপরটা বন্ধ করার জন্য নিচটা চাপা হয়। এখন অত্যাধুনিক সিস্টেম বেরিয়েছে, রিমোট কন্ট্রোলের ভিতরে দেখবেন যে রিমোট আছে, রিমোট কন্ট্রোল এসি, রিমোট কন্ট্রোল টেলিভিশন বা রিমোট কন্ট্রোল অন্য কিছু ডিভাইস, এগুলো রিমোটের ভিতরে অন করে, যেই সুইচে চাপ দিয়ে একবার চাপলে অন হয়, আরেকবার চাপলে কি হয়? আরে বলেন না কেন? উপর নিচ করা লাগে না, ওই একই জায়গায়। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে যে মুজিজা দিয়েছিলেন, একটা মুজিজা তো আপনারা জানেন, সাপের মুজিজা, লাঠি ছেড়ে দিলে কি হয়ে যেত? সাপ হয়ে যেত। আরেক মুজিজা অলৌকিক বিষয় ছিল, হাত বগলে দিলে, এখানে হাতটা বের করলে আপনাদের এই পুরো প্যান্ডেল এবং আশপাশের এলাকা আলোকিত করবার জন্য কোনো লাইট লাগতো না, এমনি এক হাতই যথেষ্ট ছিল। ফিরআউনের পুরো দরবার ছলমল করছে। ফিরআউন হঠাৎ এই আলোর তেজস্ক্রিয়তায় হকচকিয়ে পিছনে গেছে, এ কি? ভয় পেন না, আবার বন্ধ করে দিচ্ছি। আবার বগলে হাত দিলেন, লাইট আবার কি হয়ে গেল? সুইচ এখানে, একই সুইচে হাত দিয়েছেন, জ্বলছে, আবার সুইচে হাত দিয়েছেন, কি হয়ে গেছে? হাত থেকে আলো বেরোচ্ছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই মুজিজা দিয়েছিলেন। আমার নবী, আপনার নবী, আমার আপনার বিশ্ব মুসলিমের, গোটা মানবতার মুক্তির দূত, আমার আপনার সকলের হৃদয়ের স্পন্দন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা এই মুজিজা দিয়েছিলেন। এক সাহাবী বাড়ি যাবেন, যাওয়ার পথে রাতে অনেক অন্ধকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে লাঠি দিলেন, দিয়ে বললেন, এটা নিয়ে সামনে যেতে থাকো। যখনই বাইরে বেরিয়েছে আর অন্ধকার জায়গা আসলেই ওই লাঠির আগা থেকে আলো জ্বলা শুরু করেছে। হাতে জ্বলা লাগে নাই, লাঠির ভিতরে জ্বলছে। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে এক অদ্ভুত মুজিজা দিয়েছিলেন। জন্মান্ধ, কুষ্ঠরোগী,
তাদের চোখের মধ্যে যদি হযরত ঈসা আলাইহিস সালাম হাত দিতেন, সাথে সাথে চোখ দিয়ে সে দেখা শুরু করত। কুষ্ঠরোগী, আজকে যেটাকে আমরা স্কিন ক্যান্সার বলি, এবং এই ক্যান্সারের কারণে মানুষের মাংস খসে খসে পড়তে থাকে, গায়ে পোকা হয় এবং একটা পর্যায়ে মানুষ মারা যায়। এটা ভালো করার কোনো ওষুধ ছিল না। হযরত ঈসা আলাইহিস সালাম যদি এরকম কোন কুষ্ঠরোগীর গায়ে হাত বুলিয়ে দিতেন, সাথে সাথে তার শরীর ভালো হয়ে যেত। আল্লাহু আকবার কবীরা। আমার নবীকেও আল্লাহ তাআলা এই একই ধরনের মুজিজা দিয়েছিলেন। এক যুদ্ধের মধ্যে এক সাহাবী আঘাত লেগে চোখ বেরিয়ে যায়, একটা চোখ বেরিয়ে গেল। একটা চোখ জায়গা মতো আছে, ওটাতে ডলে দিলাম, দেখা শুরু করলো। এটা আল্লাহর অদ্ভুত কুদরত। তার চেয়ে বড় কুদরত, চোখ বেরিয়ে চলে এসছে। আচ্ছা, আমার কথা কি আপনারা বুঝতে পাচ্ছেন? আমার ভাষা বুঝতে পাচ্ছেন নাকি? যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কি ভাষায় বলবো বুঝতে পারছেন? আমাকে হয়তো 24 পরগনা ভাষায় বলতে হবে। তখন ওটা তো আমি অত ভালো পারি না। ও বলতে গেলে উল্টো পাল্টা বলে ফেলবো, তারপরে বলবে যে কি কলো, কিছুই তো বুঝলাম না। আমার কথা বুঝতে পারছেন আপনারা? যাই হোক, তো সাহাবী যুদ্ধের ভিতরে হাত চোখ খসে পড়েছে, আর ওই চোখ হাতে করে নিয়ে নবীজির কাছে এসেছে। কার কাছে? এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখটা ঠিক করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, চোখ চাও না জান্নাত চাও? কি চাও? চোখ চাও না জান্নাত চাও? মানে যদি চোখটা না নাও, এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। আর যদি চোখ নাও, চোখ ঠিক হয়ে যাবে কিন্তু জান্নাত পাবে না। সাহাবী তৎক্ষণাৎ উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটাই চাই। কি চাই? আল্লাহু আকবার। সাহস করে এরকম কথা বলে ফেলতে হয়। নবীজির মতো ব্যক্তির কাছে সাহাবীর বলার জন্য কোনো ভয় হয়নি। তিনি চিন্তা করেছেন অপশনের কি দরকার। আল্লাহর হাবিব যদি মাওলার কাছে বলে দেন, আমার চোখও ভালো হবে, আমার জান্নাতও পেয়ে যাব, ঠিক কিনা? কেন লস করব? ভুলে গেছেন নাকি আপনারা? কোত্থেকে গিয়েছিলাম? হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল চোখ জায়গা মতো আছে। চোখ কোথায় আছে? জায়গা মতোই আছে, চোখ বেরিয়ে যায় নাই। ওখানে স্পর্শ করলে কি হতো? ভালো হয়ে যেত, দেখতে পেতেন। আর নবীজিকে আল্লাহ তাআলা কি মুজিজা দিচ্ছেন দেখেন। হাতে চোখ নিয়ে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, চোখটা বেরিয়ে গেছে, এটাকে লাগিয়ে একটু ঠিক করে দেন। নবীজি বললেন, জিজ্ঞেস করলেন, চোখ চাও না জান্নাত চাও? সাহাবী অতি বুদ্ধির সাথে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটাই চাই। কয়টাই চাই? দুইটাই চাই। এখান থেকে গিয়েছিলাম যে জেলের বুদ্ধি। মাঝে মাঝে বুদ্ধিকে কাজে লাগানো লাগে, বুদ্ধি সবসময় পেটে রেখে দেওয়ার জন্য না। ইয়া রাসূলুল্লাহ, দুটোই চাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। চোখটাকে হাতের মধ্যে নিয়ে তার চোখের জায়গার ভিতরে, কোটরের ভিতরে ঢুকিয়ে এভাবে সেট করে দিলেন। হাত বুলিয়ে দিলেন, সেট করে দিলেন। বললেন, যাও, দোয়াও করে দিলেন, আল্লাহ তোমাকে জান্নাতের অধিবাসী করুক। চোখও পেলেন, জান্নাতও পেলেন। সাহাবী বলেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অন্য চোখটায় আমার বিভিন্ন রকমের রোগ শোক বিভিন্ন সময় দেখা দিয়েছে। নবীজি যেই চোখে হাত লাগিয়ে বাহির থেকে এনে ঢুকিয়ে দিয়েছিলেন, সেই চোখে কোনোদিন কোনো সমস্যা মৃত্যু পর্যন্ত হয় না। তাহলে আমার নবীকে হযরত ঈসা আলাইহিস সালামের যে মুজিজা, সেটাও আমার নবীকে মাবুদ দিয়েছিলেন, ঠিক কিনা? মেরে মুআজ্জাজ হাজিরিন, হযরত ঈসা আলাইহিস সালামের বিশেষ এক মুজিজা ছিল, মুর্দা ব্যক্তির কাছে কবরের সামনে গিয়ে যদি উনি বলতেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে জিন্দা হয়ে যাও,
আল্লাহর আদেশে জিন্দা হয়ে যাও। সাথে সাথে 1000 বছরের পুরনো সেই কবর থেকে জিন্দা হয়ে ব্যক্তি সোজা উঠে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন এই মুজিজা দিয়েছিলেন। হাজার হাজার বছর পুরনো কবর, সেই কবরের পাশে দাঁড়িয়ে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, সাথে সাথে কবরের ভেতরে মাটি হয়ে যাওয়া সেই মানুষ সাথে সাথে জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। আল্লাহু আকবার। আমার নবীকে কেমন মুজিজা দিয়েছিলেন কল্পনা করেন। আরে ঈসা আলাইহিস সালামকে তো এমন ব্যক্তিকে জিন্দা করাতেন যে ব্যক্তির আগে রূহ ছিল। বলেন না কেন? যে ব্যক্তিকে জিন্দা করছেন হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহর নামে আল্লাহর আদেশে জিন্দা হয়ে যাও। 1000 বছর আগে কি সে মরা ছিল না জিন্দা ছিল? আরে পৃথিবীতে কোন সময় জিন্দা ছিল কি ছিল না? রূহ ছিল কি ছিল না? কথা বলতো কি বলতো না? সে মরে মাটি হয়ে গেছে, তার কিছুই নাই, তাকে আবার উনি কি করতেন? জিন্দা করতেন। এমন জিনিসকে জিন্দা, এটাও বহুত অসাধারণ অকল্পনীয় মুজিজা। এটা আল্লাহ তাআলা অন্য কোন নবীকে দেন নাই। এই যে জিন্দা করতেন, এটা কিভাবে? যার আগে কি ছিল? কোন সময় রূহ ছিল, কথাবার্তা বলতো, ঠিক কি ঠিক না? আমার নবীকে, আমার প্রিয় হাবিবকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন কেমন মুজিজা দিলেন দেখেন। মসজিদে নববীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। আগে মিম্বর ছিল না, এই যে 3 ধাপের মিম্বর, এই মিম্বর ছিল না। ওখানে দাঁড়িয়ে নবীজি খুতবা দিতেন কিসের সাথে? হেলান দিয়ে। ওখানে একটা খেজুর গাছের কাণ্ড ছিল, সেই কাণ্ডর মধ্যে নবীজি হেলান দিয়ে কি করতেন? খুতবা দিতেন। মানে দাঁড়িয়ে থাকতে থাকতে খুতবা দিতে দিতে কোনো কারণে ক্লান্তি তো আসতে পারে, তো পিছনে কি করতেন? হেলান দিতেন, ওই কাণ্ডটার উপরে ভর দিতেন। এক সাহাবী নবীজির এই কষ্ট দেখে বসার ব্যবস্থা করলেন। তিনি কি করলেন? 3 ধাপের মিম্বর বানিয়ে নিয়ে আসলেন। মিম্বর চেনেন তো আপনারা? ইমাম সাহেব যেটার উপরে দাঁড়িয়ে কি করেন? জুমার দিন বা ঈদের দিন খুতবা দেন, ওটা। ওই 3 ধাপ ওটার বানিয়ে নিয়ে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে উঠলেন, আর খেজুর গাছের কাণ্ডটা ওদিকেই ওইভাবেই পড়ে আছে। নবীজি যখন বয়ান শুরু করেছেন, গোটা 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 মজমা এবং গোটা উপস্থিতি শুনতে পাচ্ছে। ওই খেজুর গাছের কাণ্ডের ভেতর থেকে পরিষ্কার ভাবে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার আওয়াজ আসে। কান্নার আওয়াজ আসছে, এমন ভাবে কাঁদছে একটি ছোট্ট বাচ্চা যেমন কষ্ট পেলে, ব্যথা পেলে, বেদনা পেলে, অভিমান নিয়ে কান্নাকাটি করতে থাকে, মনের বেদনায় কান্দে, ওভাবেই ওই খেজুরের কাণ্ডটা কেঁদে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, হযরত ঈসা আলাইহিস সালামকে তো বলতে হতো উঠো জিন্দা হও, নবীজিকে বলা লাগে নাই। নবীজির সংস্পর্শ থেকে দূরে গিয়েছে, তার ভেতর থেকে যার কোনোদিন প্রাণ ছিল না, সেই খেজুর গাছের শুকনো কাণ্ডের ভিতরে প্রাণ সঞ্চারিত হয়েছে, কান্না শুরু হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামলেন, নেমে গিয়ে তার গায়ে হাত রাখলেন, হাত রেখে জিজ্ঞেস করেন, এই উস্তুয়ানা, এই খুঁটির নাম ছিল উস্তুয়ানায়ে হান্নানা, ক্রন্দনকারী খুঁটি। জিজ্ঞেস করলেন, ও খেজুর গাছের কাণ্ড, শোনো শোনো শোনো, তুমি কোনটা পছন্দ করো? আমি তোমার গায়ে হাত বুলিয়ে দিই, কিয়ামত পর্যন্ত তোমার মধ্যে ফল আসতে থাকবে, গোটা কিয়ামতের আগ পর্যন্ত তোমার ফল বন্ধ হবে না। তুমি একদম আগে যেমন তরতাজা ছিলা, এককালে সেরকম তরতাজা হয়ে যাবা। আর আরেকটা হলো, যদি তুমি চাও তোমাকে দাফন করে দেয়া হবে, আর পরবর্তীতে তুমি জান্নাতে আমার সাথে থাকতে পারবা। তুমি কোনটা চাও? খেজুর গাছের কাণ্ড বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত জীবিত থাকার দরকার নাই, আপনি আমাকে দাফনের ব্যবস্থা করেন, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। আয় হায় হায়। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজার অলৌকিক বিষয় ছিল 1000 বছরের, 100 বছরের পুরনো মুর্দাকে কবর থেকে জিন্দা করে ফেলতেন।
বলেন তো দেখি, জিন্দা করতেন যার ভেতরে এক সময় প্রাণ ছিল, কথাবার্তা বলতে পারতো, এমনটাকেই ঠিক কি ঠিক না? আর আমার নবীকে এমন মুজিজা মাবুদ দিলেন, আদেশও করা লাগে নাই, তার মধ্যে প্রাণীর মতো কান্নাকাটি শুরু হয়ে গেছে। আরো ঘটনা আছে, কয়টা বলবো। হযরত ইউসুফ আলাইহিস সালামকে রব্বুল আলামিন বিশেষ মুজিজা দিয়েছিলেন, সৌন্দর্য। জানা আছে না নাই? কেমন সৌন্দর্য দিয়েছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে? সূরা ইউসুফের ভিতরে আল্লাহ নিজেই বর্ণনা করেছে, অন্য কারো বর্ণনা করার দরকার নাই। জানা আছে না নাই? হাদিস শরীফের মধ্যে আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রব্বুল আলামিন গোটা মাখলুককে যে সৌন্দর্য দান করেছেন সেগুলোকে দুই ভাগে ভাগ করে ফেললেন। এক ভাগ হযরত আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের মধ্যে সৌন্দর্যকে বন্টন করে দিলেন। তাতেই কি দশা, তাই না? তাতেই কি দশা, এক একজনের জন্য কি পাগল হই আমরা, হ্যাঁ? আর এই সমস্ত সৌন্দর্যকে একত্রিত করলে হয় অর্ধেক, বাকি যে অর্ধেক রেখেছিলেন ওই অর্ধেক দিয়ে দিলেন হযরত ইউসুফকে একা। কেমন সৌন্দর্য ছিল! জুলাইখা যখন হযরত ইউসুফের জন্য পাগল হয়ে গেল, নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না, ওই সময় গিয়ে আনকন্ট্রোল অবস্থায় চেয়েছিল হযরত ইউসুফকে। হযরত ইউসুফ তার ফাঁদে পা দেননি। মনে রাখতে হবে, জুলাইখা কিন্তু মিস মিশর ছিল ওই সময়। হযরত ইউসুফের চাইতে সামান্য বড় ছিল বয়সে, কিন্তু ওই যুগের সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী ছিল, রূপবতী ছিল, উদ্ভিন্ন যৌবনা। একই বাড়িতে থাকতেন, তখন তার পর্দার বিধান নাজিল হয়নি। একই বাড়িতে থাকতেন, ইউসুফের জন্য পাগল ছিলেন, কিন্তু নিজেকে কন্ট্রোলে রেখেছেন। একদিন আর পারেননি, একদিন কন্ট্রোলে রাখতে পারেননি, প্রকাশ করে ফেলেছেন এবং ইউসুফ আলাইহিস সালামকে পেতে চেয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম ফাঁদে পা দেননি, বরং তিনি বলেছিলেন, মাআযাল্লাহ, আমি আশ্রয় চাই আল্লাহ, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, উনি আমার রব, উনি আমার জন্য থাকার এত সুন্দর ব্যবস্থা করেছিলেন। আমার ভাইরা আমাকে কুয়ায় ফেলে দিয়েছিল, সেখান থেকে রব্বুল আলামিন আমাকে উদ্ধার করে আনিয়েছেন, এনে তারা এখানে মিশরে গোলামের বাজারে, দাসের বাজারে দাস হিসেবে বিক্রি করেছে। কিন্তু আমাকে যিনি কিনেছেন তিনি আমাকে দাসের মতো রাখেন নাই, নিজের পুত্রের মতো সম্মান দিয়ে বাড়ির ভেতরে অন্দরমহলে থাকতে দিয়েছেন। এসে বলেছেন, আমার ওনার সহধর্মিনী জুলাইখাকে বলেছিলেন, আজিজ মিসর বলেছিলেন, আকরিমি মাসওয়াহ, তাকে গোলাম বান্দীদের কোয়ার্টারে থাকতে দিও না, কাজের লোকদের সাথে থাকতে দিও না, তাকে আমাদের সাথে আমার ঘরের ভিতরে রাখবা, আমাদের ছেলের মতো যেন থাকে, সম্মানের সাথে রাখবা। আজিজ মিসর ছিলেন বুড়ো, অনেক বয়স্ক, কিন্তু জুলাইখা ছিল একবারে যুবতী। অনেক সময় হয় কি হয় না, ক্ষমতা এবং টাকার কাছে বাপ মা কি করে দেয়, বা অনেক মেয়ে নিজেই বিয়ে বয়স হয় কি হয় না, কি হবে না হবে অত নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই, যার ব্যাপার তার। বলেন না কেন? আরেকজনের বোন এত পেরেশানি হওয়া দরকার নেই। এখন যখন জুলাইখা পাগল হয়ে ধাবিত হয়েছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজেকে হেফাজত করলেন আর বললেন, নিশ্চয়ই আমার রব, আমার আল্লাহ আমাকে থাকবার জন্য এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, আমি উনার নাফরমানি করতে পারি না, মনের দিক থেকে যাই হোক না কেন। আরেক অর্থ হলো ইন্নাহু রাব্বি, রব মানে মালিক, মনিব, আমার মনিব আজিজে মিসর আমাকে গোলামদের সাথে থাকতে দেন নাই, বিশ্বাস করে একই বাড়িতে একদম অন্দরমহলে থাকতে দিয়েছেন, আমি তার স্ত্রীর সাথে বিশ্বাস ভঙ্গ করতে পারি না, আমি ওনার বিশ্বাস ভঙ্গ করতে পারি না। যাই হোক, এই কথা পরে বাইরে আউট হয়ে গেছে, জানাজানি হয়ে গেছে। জানাজানি হওয়ার পরে কি অবস্থা, এলাকার মেয়ে ছেলেরা সব আলাপ শুরু করেছে, ছি 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 ছি, মন্ত্রীর বউ হয়ে গোলামের সাথে এই পচা কাজ করতে গেছে, ছি 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 ছি। আরে বুঝেন না, মেয়ে ছেলেরা যদি আরেক মেয়ে ছেলের দোষ পায়, মাশাআল্লাহ বগলবাজি গাইতে থাকে। আর এই জাতীয় পেলে তার উপায় নাই। এখন জুলাইখার কানে গিয়েছে যে এলাকার আশপাশের মেয়েরা, মিশরের মহিলারা আমার কি করে, দুর্নাম করে,
জুলাইখা চিন্তা করলো ওদেরকে একটু শিক্ষা দেওয়া দরকার, একটু শিক্ষা দেওয়া দরকার। তো শিক্ষা দেওয়ার জন্য কি করেছে? দাওয়াতের আয়োজন করেছে। এখন মন্ত্রীর বাড়িতে খাবার দাওয়াত, বেছে বেছে মাইক মহিলাগুলাকে দাওয়াত দিয়েছে। কিছু মহিলা আছে না মাইক শুধু সকালবেলায় বলবে যে বুবু একটা কথা বলি, কাউকে বলেন না, এটা আপনার কিছু জানবে না, কাক পক্ষেও টের পাবে না, বলেন আপনি চিন্তা করেন না। ওইটা শোনার পরে সন্ধ্যা পর্যন্ত আর এলাকায় কারো জানতে বাকি থাকে না। বুবু আপনাকে বললাম, আর কাউরে বলেন না। আছে না নাই? আরে শুধু এরকম মাইক মার্কা মহিলা আছে না, মাইক মার্কা পুরুষও আছে। এখন আসতে বলে, দেখছেন, আর নিজেদের ঘাড়ে আসছে তো এই জন্য এখন আসতে বলে। আগেরটা খুব জোরে বলছে। মাইক মার্কা পুরুষ নাই, পেট পাতলা পুরুষ। যাই হোক, ওই মাইক মার্কা মহিলাদেরকে দাওয়াত করেছে কে? জুলাইখা। দাওয়াত করে মনে করেন আপনাদের এই যে জিনিসটা না, এটা দিয়ে আপনাকে বুঝাই, এটা একটা ডাইনিং হল। হুজুর এত বড় কি ডাইনিং হল হয়? জি, 2013-তে সৌদি আরবে তায়েফের আমিরের দাওয়াতে আমরা গিয়েছিলাম। রিয়াদে ওনার বাড়ি ছিল, একদম বাদশাহ সালমানের যে বাড়ি, তখন বাদশাহ সালমান ছিলেন ক্রাউন প্রিন্স। মোহাম্মদ বিন সালমান না, তার বাপের কথা বলছে। এই সালমানের ঠিক পাশের প্রাসাদটাই ছিল এই শেখের। বাদশার আপন ফুফাতো ভাই ছিল। খুব নেককার পরহেজগার মানুষ ছিলেন, অত্যন্ত নেককার পরহেজ, সারাক্ষণ জিকির করতেন, সারাক্ষণ। কি পরিমাণ সম্পদের মালিক ছিলেন আল্লাহ জানে। তো ওখানে দাওয়াত ছিল একবার, আমরা গেলাম, আমার সপরিবারে ছিল। যাওয়ার পরে ডাইনিং রুমে নিয়ে গিয়েছে খাওয়াতে। বৈঠকখানাটা এর চেয়ে বড়, এই যে যত বড় দেখতে পাচ্ছেন। খাবার রুমে নিয়ে গিয়েছে, সেই খাবার রুমও এর চেয়ে বড়। তো এই জমানার আমিরের খাবার রুম যদি এত বড় হয়, তো ওই জমানার মন্ত্রীর খাবার রুমে বড় হতে পারে না? জুলাইখার বাড়ি এই রকম মনে করেন, দুই পাশে সুন্দর দস্তরখানা বিছিয়েছে, গদি দিয়েছে, হেলান দেওয়ার জন্য তাকিয়া দিয়েছে, কোলবালিশ দিয়েছে, সামনে খাবার দাবারের একদম পুরো আয়োজন করে করা, এভাবে লম্বা লম্বি ভাবে দস্তরখান, মাঝখানটা ফাঁকা। এই পাশে একটা দরজা, ওই পাশে একটা দরজা, গোটা এদিকে দেয়াল, দুই পাশে দেয়াল, ওই মাথায় এক দরজা দেখতে পাচ্ছেন, আরেকটা দরজা এখানে কল্পনা করেন। কয়টা হলো? দুটো। ওই জমানার রীতি ছিল, আপনাদের এই যুগে যখন মানুষ স্পেশাল দাওয়াত খাওয়ায়, তখন দেখবেন যে 7 আপ পেপসি দেয় না? বলেন না কেন? ওটা কি খুলি দেয়, নাকি যখন আপনি খাবেন ঠিক ওই সময় আপনার সামনে খোলা হয়, ফুস, ঠিক না? অথবা মিনারেল ওয়াটারের পানি দেওয়া হয়, হাফ লিটারের পানি দেওয়া হয়, প্রত্যেকে যার যারটা কি করে, খুলে নেয় ইনটেকটা। ওই জমানায় যে লেবু হতো না, খাবারের মধ্যে আমরা লেবু ব্যবহার করি, যে সেই লেবু কেটে দেওয়া হতো না। প্রত্যেককে যার যার লেবু তার সামনে, মানে প্লেট, গ্লাস, লেবু, ছুরি, এটা দেওয়া থাকতো। মানে আপনার লেবু আপনি কেটে নিবেন, কেউ হাত লাগায়নি, ইনটেক লেবু। এটা ছিল অভিজাত দাওয়াতের সিস্টেম। এখন প্রত্যেকের এখানে লেবু দেওয়া আছে এবং ধারালো কি দেয়া আছে, ছুরি দেয়া আছে। নিয়ম ছিল, যখন হোস্ট যিনি দাওয়াত দিয়েছেন উনি বলবেন জি প্লিজ স্টার্ট করেন, শুরু করেন, তখন প্রত্যেকেই যার যার লেবু নিয়ে কি করবে, কেটে ঠিকঠাক করে তারপরে খাওয়া শুরু করবে। জুলাইখার ট্রিক্সটা কি খাটিয়েছে দেখেন। এদিকে দাওয়াতে এই ব্যবস্থা করে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা সামিআত, যখন সে শুনলো, তাদের জন্য একদম মুত্তাকা তৈরি করলো, গদির ব্যবস্থা করলো, খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো। ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা, তাদের প্রত্যেককে একটা করে কি দিল, ছুরি দিল। ওয়া ক্বালাত, আর এদিকে ইউসুফ আলাইহিস সালামকে ওই দরজার বাইরে দাঁড় করিয়ে রেখেছে। ইউসুফকে এই মহিলারা কোনোদিন দেখে নাই, উনি তো বাড়ির বাইরে যেতেন না, ওইখানে দাঁড় করিয়ে রেখেছে। বলেছে, ইউসুফ এখন যে আদেশ করব এটা তো আল্লাহর নিষেধাজ্ঞার ভিতরে পড়ে না, অতএব যে আদেশ করব এটা মানতে হবে। জি জি, সেটা তো মানবো, কোনো অসুবিধা নাই। আমি যখন তোমার নাম ধরে ডাকবো, তুমি এই দরজা দিয়ে ঢুকবা, হেঁটে ওই দরজা দিয়ে বেরিয়ে যাবা। তোমাকে ডাকার সাথে সাথে তোমার কাজ হলো এই দরজা দিয়ে ঢুকবা, হেঁটে ওই দরজা দিয়ে কি করবা, বেরিয়ে যাবে, আর কোনো কাজ নাই। এখন জুলাইখা ওই রীতি অনুযায়ী সবাইকে বলছে, প্লিজ স্টার্ট নাও,
সবাই যার যার লেবু কাটা শুরু করুন। প্রত্যেকে যার যার লেবুতে মাত্র 5টা মারছে। আর ওই সময় জুলাইখা বলছে, ইউসুফ। এরা তো জীবনে ইউসুফকে দেখেনি। যেমনি দরজা খুলে হযরত ইউসুফ ঢুকেছেন, এদের মাথা খারাপ হয়ে গেছে। মাওলা বলেন, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু, যখন ইউসুফকে তারা দেখলেন, দেখার সাথে সাথে তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন, হুঁশ হারিয়ে ফেললেন। ওয়াকাত্তা'না আইদিয়াহুন, লেবুর পরিবর্তে হাতকে কুচি কুচি করে কেটে ফেললেন। আলেম ওলামা আছে, জিজ্ঞেস করেন মাবুদ বলেন নাই কাত্তা'না আইদিয়াহুন, না হাত কেটে ফেললো? একটা পোঁচ লেগেছে তা না, কাত্তা'না মানে কেটে ফালি ফালি করে ফেলেছে। পোঁচ লেবুর পরিবর্তে কিসের উপরে চলছে? ওদিকে ইউসুফের দিকে তাকিয়ে আছে, ইউসুফ এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বেরিয়ে গেছে। এখনো এদের কোনো খবর নাই যে হাত কেটে ফালি ফালি হয়ে গেছে। কেমন সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, কল্পনা করেন তো। ওয়াকুলনা, যখন ইউসুফ আলাইহিস সালাম চলে গেছেন, কিছুক্ষণ পরে তাদের হুঁশ ফিরেছে। হাত কাটার ব্যথা এখনো অনুভব করছে না। হাশা লিল্লাহ, আমরা বলি না সুবহানাল্লাহ, মা হাযা বাশারা, এটা কোনো মানুষ হতে পারে না। ইন হাযা ইল্লা মালাকুন কারীম, নিশ্চয় এ তো মহা সম্মানিত জিন্দা ফেরেশতা, পৃথিবীর মর্তের কোনো মানুষ হতে পারে না। জুলাইখা এবার বলে, আচ্ছা তোমাদের হাত এরকম লাল কেন, কি হয়েছে? দস্তরখান লাল লাল দেখা যায়, কই? বুঝতে পেরেছেন? এতক্ষণে হুঁশ হয়েছে। এইবার জুলাইখা ফর্মে এসছে। জুলাইখা ফর্মে এসে বলে, হাযাল্লাযী লুমতুন্নানি ফীহ, এই সেই ইউসুফ যার ব্যাপারে তোমরা আমাকে বাজে বাজে কথা শোনাও, একবার দেখেই এই অবস্থা। এই সৌন্দর্যের বোমকে নিয়ে বছরের পর বছর এই বাড়িতে থাকি, একবারের জন্য ব্রেক ফেল হয় নাই, একবার মাত্র ব্রেক ফেল হয়েছে, তাতেই এই অবস্থা। বুঝেন নাই? হযরত ইউসুফ আলাইহিস সালামকে রব্বুল আলামিন কিংবদন্তি তুল্য সৌন্দর্য দিয়েছিলেন, কিন্তু আমার আপনার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সৌন্দর্য দিয়েছিলেন, এমন সৌন্দর্য দিয়েছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের মহিলারা হযরত ইউসুফকে দেখে তাদের হাত কেটে ফেলেছিল। যদি তারা আমার প্যারা হাবিবকে দেখতো, তারা হাতের পরিবর্তে কলিজার মধ্যে ছুরি চালাতো। এত সুন্দর ছিলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাড়িতে আমাদের এক সময় তেল ছিল না, বাতি জ্বলছে না, সূচ হারিয়ে গেছে, সেলাই করতে করতে হঠাৎ বাতি নিভে গেছে, বাতি নাই। অপেক্ষা করছিলাম কখন দয়ার নবী ঘরে প্রবেশ করবেন, সেই আলোতে সুই বের করে নেব। দয়ার নবী ভেতরে ঢুকলেন, সাথে সাথে ঝলমল করতে লাগলো। আমি দিনের মতো ওই সুইটাকে ধরে বের করে ফেললাম। হযরত মুসা আলাইহিস সালামকে যে মুজিজা দিয়েছিলেন, বগলে হাত দিলে বের হলে আলো হতো, নবীজি ঘরে ঢুকলেই আলোয় ঝলমল করতে থাকতো। আর এত সুন্দর ছিলেন, হযরত ইউসুফের চেয়েও বেশি সুন্দর ছিলেন। এজন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বড় অদ্ভুত কথা, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই। লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই। ফাশামসুন্না সিতাতলু বাদা ফাজরিন ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। গোটা পৃথিবীবাসীর পৃথিবীর একটি সূর্য আছে, আমাদেরও আমি আয়েশারও একটি সূর্য আছে। আমার সূর্য গোটা পৃথিবীবাসীর সূর্যের চেয়ে উত্তম আর সেরা। পৃথিবীর সূর্য উদিত হয় ফজরের পরে পূব দিক থেকে,
আর আমার সূর্য উদিত হয় এশার নামাজের পরে ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। এজন্য আমাদের নবী হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগেকার নবীদেরকে রব্বুল আলামিন যে সমস্ত মুজিজা দিয়েছিলেন, এক এক নবীকে একটা বা দুটো, আমার নবীকে সবগুলোই দান করেছিলেন। ঠিক কি ঠিক না? এজন্য কবি বলেন, বড় বুজুর্গ ছিলেন, বলেন হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজাদারি, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজাদারি, আঁচে খুবা হামাদারন্দ তু তনহাদারি, আঁচে খুবা হামাদারন্দ তু তনহাদারি। কি ইউসুফের সৌন্দর্য, কি হযরত ইউসুফ আলাইহিস সালামের মুর্দাকে জিন্দা করা, কি আর কি জানতে চাও? হযরত মুসার সাদা এবং শুভ্র হাত কোনটা জানতে চাও? যেটাই বলো না কেন, আমার নবীকে তো এর সবগুলোই মাওলা দান করেছিলেন। ঠিক কিনা? শুধু এই তিনজনের নয়, গোটা নবীদেরকে যত রকমের মুজিজা দিয়েছিলেন, আমার হাবিবকে সেই মুজিজাগুলো হয়তো সরাসরি দিয়েছেন, নতুবা তার উম্মতের ওলিদের মাধ্যমে তা জিন্দা করেছেন। আল্লাহু আকবার। নবীর অলৌকিক বিষয় যদি বলতো, মানে কয়টা বলবো? হুদাইবিয়া সন্ধির কথা আসলো, হুদাইবিয়া সন্ধির ঘটনা সহিহ বুখারীর ভিতরে হাদিস আছে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পানির সংকট দেখা দিল, ওজুর পানি নাই, পানি পান করার পানি নাই। হুদাইবিয়ার যে কুয়া ছিল, সেই কুয়ায় যা পানি ছিল সব শেষ হয়ে গেছে। ১৫০০ মানুষ, পানি নাই, পানির সংকট। নবীজির ওজুর প্রয়োজন হলো, গোটা মুসলমানদের ভিতরে ঘাটাঘাটি করে খুঁজে যার কাছে যা ছিল সব মিলিয়ে অল্প একটু পানি হলো। ফি রাকওয়াতিন, রাকওয়াতুন মানে চামড়ার এরকম একটা গামলার মতো। আমি আপনাদেরকে যে সাইজ দেখাচ্ছি, সাইজটা দেখেন, এরকম সাইজের একটা গামলা, এরকম সাইজের একটা গামলা। আমাদের এখন তো অ্যালুমিনিয়াম, তারপরে আপনার কাঁসার, পিতলের, এটা ওটার হয়। ওই সময় কি দিয়ে তৈরি ছিল? এটা চামড়া, এটাকে রাকওয়া বলা হয়। এর মধ্যে কিছু পানি সকলের কাছে যা ছিল সব জড়ো করে নবীজির খেদমতে পেশ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, নবীজি ওযুর জন্য হাত বাড়ালেন, ওযু করবেন। এর ভিতরে কিছু সাহাবী সামনে এসে সাহস করে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বড় পানি সংকটের ভিতরে আছি, পানি নাই। কিসের মধ্যে আছে? পানি সংকটের ভিতরে আছে, পানি নাই ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, পানি নাই, ঠিক আছে, নাও, কার কার পানি দরকার পানি নাও। এই কথা বলে নবীজি তার 2 আঙ্গুল মোবারক এভাবে ওই পাত্রের ভিতরে রাখলেন। কতটুকু? এই এতটুকু গামলা, এই এতটুকু গামলার ভিতরে পানি, তার ভিতরে নবীজি কি রাখলেন? এভাবে আঙ্গুল ডুবিয়ে দিলেন। সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির আঙ্গুলের মাঝখান থেকে যেন পানির ফোয়ারা বের হতে লাগলো। আপনাদের এখানে ফোয়ারা আছে না? ওই যে দেখেন ফোয়ারা, ফোয়ারায় কিভাবে পানি বের হয়, ছিটকে বের হইতে থাকে। নবীজির আঙ্গুলের ভেতর থেকে 2 আঙ্গুলের মাঝখান থেকে যেন পানি এভাবে বের হচ্ছে। যার যা পানি দরকার সকলে দৌড়ে গিয়ে পাত্র নিয়ে আসতে লাগলো। কেউ গামলা আনছে, কেউ বালতি আনছে, কেউ মশক আনছে, কেউ বিশাল ডোল আনছে, এটা আনছে, ওটা আনছে। যার যা দরকার সকলে পানি ভর্তি করে নিল। পান করার পানি, ব্যবহার করার পানি, ওযুর জন্য পানি, বাথরুম করার জন্য পানি, রান্না করার জন্য পানি, হাঁড়ি পাতিল ধোয়ার জন্য পানি, যত রকমের পানি দরকার সকলে মিলে যার যার পানি নিয়ে চলে গেল। নবীজির ওখান থেকে পানি এখনো বের হয়, 1 ফোঁটা পরিমাণ পানিও ওই গামলা থেকে কমে নাই। তাবেঈ জিজ্ঞেস করলেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আপনারা ওই দিন কতজন ছিলেন? কি বলছেন? আপনারা ওই দিন কতজন ছিলেন? হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা রেগে গেলেন, এটা কি প্রশ্ন করলা? তো যদি আমরা 1 লক্ষ হতাম তাহলেও আমাদের পানি যথেষ্ট হয়ে যেত। আমরা যদি 1 লক্ষ হতাম, লাউ কুন্না মিআতা আলফ, 1 লাখ যদি আমরা হতাম, 100,000ও যদি হতাম, তাও কি হয়ে যেত? সকলের এই পানি দিয়ে যথেষ্ট হয়ে যেত। নবীজির যে মুজিজা বেরোচ্ছিল ওই সময়। তবে আমরা ওই সময় 1500-র মতো ছিলাম, 1500 ছিলাম।
সুবহানাল্লাহ বলবেন না? এই মুজিজা আমার নবীকে কে দিয়েছেন? আল্লাহু আকবার কবীরা। আয় হায় হায়, একবার মদিনার ঘটনা। এক রাখাল ভেড়া চড়াচ্ছে, চড়ানো অবস্থায় কোত্থেকে এক নেকড়ে এসেছে। নেকড়ে বাঘ চেনেন তো? দেখতে কুকুরের মতো, কুকুরের চেয়ে একটু বড় নেকড়ে। এক নেকড়ে এসেছে একটা ভেড়াকে নিয়ে, সে চলে যাচ্ছে। তো রাখাল যে আছে সে সাহসিকতার সাথে ওই নেকড়ের উপরে হামলে পড়েছে। নেকড়ের উপরে হামলা করে সে ওই ভেড়াকে তার মুখ থেকে টেনে হিচড়ে ছুটিয়ে নিয়েছে, খুব জোরাজোরি করে। নেকড়ে আর নিয়ে যেতে পারে, কিন্তু নেকড়ে ওখান থেকে একটু দূরে গিয়ে যখন সে নিয়ে যেতে পারলো না, নেকড়ে ঘুরে দাঁড়িয়ে ওই রাখালকে বলছে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে একটু ভয় করো। যে আল্লাহ আমার জন্য এখানে একটা রিজিকের ব্যবস্থা করেছিলেন, তুমি আমার সেই রিজিকটা আমার মুখ থেকে কেড়ে নিলা। তুমি এইভাবে কেড়ে নিলা, আমাকে আল্লাহর দেওয়া রিজিক থেকে বঞ্চিত করলা। আমার তো খাবার এভাবেই হয়, আল্লাহকে একটু ভয় কর। নেকড়ের মুখে মানুষের মতো ওই কথা শুনে আল্লাহু আকবার, রাখাল ভীত সন্ত্রস্ত হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। সে বলতে লাগলো, আশ্চর্য, একটা নেকড়ে মানুষের মতো কথা বলছে। সাথে সাথে নেকড়ে বলছে, তোমাকে কি আমি এর চেয়েও আশ্চর্যজনক কথা বলবো না? কে বলে? আরে নেকড়ে বলে, আমি কি তোমাকে এর চেয়েও আশ্চর্যজনক কথা বলবো না? রাখাল বলে, অবশ্যই বলো। রাখালের ভয় চলে গেছে এই নেকড়ের কাছ থেকে। বলো। নেকড়ে বলছে, এর চেয়ে আশ্চর্য বিষয় তুমি কি দেখো না? তোমাদের এলাকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতকালের কত আগেকার যে সমস্ত ঘটনা কেউ জানে না, সে সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিচ্ছে, এবং সামনে কি হবে না হবে সেগুলোর কথাও বলে দিচ্ছে। তোমার কাছে কি এটা অবাক লাগে না? কি অদ্ভুত কোরআন সে তেলাওয়াত করে। কে বলছে? নেকড়ে। এই রাখাল মুসলিম ছিল না। রাখাল ফিরে এসে নবীজির দরবারে হাজির হয়েছে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে অদ্ভুত এই ঘটনা ঘটেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদেরকে একত্রিত করলেন, একত্রিত করে বললেন, আমাদেরকে একটু আগে যেভাবে শুনিয়েছো ঘটনাটা আবার শোনাও। আমার নবীকে নেকড়েও চিনলো, কিন্তু আবু জেহেল, আবু লাহাব চিনলো না, নবীর দুশমন চিনলো না। ঠিক কি ঠিক না? এমন দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, সত্যবাদী সত্য নবীকে যে ব্যক্তি হেদায়েতের আলো সামনে আসার পরে অস্বীকার করে, তার বিরোধিতা করে, তাকে গালিগালাজ করে, এর চেয়ে নরধম আর পৃথিবীতে হতে পারে না। ঠিক কিনা? মেরে মুহতারাম দোস্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরে মুর্দাদের সাথে কথা বলতেন। কি বলতেন? কথা বলতেন। কথা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নিয়ে এক কবরস্থানে গেলেন, বাকি না অন্য এক কবরস্থান গেলেন। ওখানে যে বেলালকে বলেন, বেলাল শুনতে পাচ্ছ যা আমি শুনি? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিছু শুনছি না। এই কবরবাসীদের উপরে যে আযাব হচ্ছে, সেই আযাবের আওয়াজ আমি শুনছি। বদরের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, বদরের যুদ্ধ হওয়ার আগে কাফেররা শক্তিমত্তা নিয়ে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মাত্র 313 জন প্লাস, 300 প্লাস সাহাবী, আর কাফেরদের হাজারের উপরে, অস্ত্র শস্ত্র সব সজ্জিত। ওরা সুবিধাজনক জায়গাতে অবস্থান নিয়েছে, মুসলমান দুর্বল জায়গাতে অবস্থান নিয়েছে। পরে এসে জায়গা পেয়েছে খারাপ, ভালো জায়গা পায় না। রাতের বেলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবীরা আল্লাহর কাছে খুব কান্নাকাটি করলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কালকের বিজয় অবধারিত, কে কোথায় মারা যাবে সেটাও আল্লাহ জানিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বেরোলেন। আসো। বের হয়ে এবার দেখাতে লাগলেন, এখানে আবু জাহল ইবনে হিশাম মারা যাবে, এখানে উমাইয়া ইবনে খালফ মারা যাবে, এখানে উতবা মারা যাবে, এখানে ওয়ালিদ মারা যাবে। একে একে নবীজির সব জায়গাগুলা কি করতে লাগলেন? দেখাতে লাগলেন, এখানে ও মরবে, এখানে ও মরবে, এখানে মরবে। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা সহ অন্য সাহাবীরা বলেন, আশ্চর্য কারবার, নবীজি আগের রাত্রে যে সমস্ত জায়গা দেখিয়ে দিয়েছিলেন, তার পরের দিন ওই সমস্ত জায়গাতেই ওই লোকগুলাকে নির্ধারিত জায়গাতে মরা অবস্থায় আমরা পেয়েছি। আল্লাহু আকবার কবিরা।
এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় সর্দার যেগুলো ছিল 18টার ব্যাপারে আদেশ করলেন, এদেরকে কোনো দাফন টাফন করবা না, নিয়ে ওই যে পচা পুঁতি গন্ধময় যে একটা কুয়া আছে ওই পচা কুয়ার ভিতরে ফেলে দাও। ওই পচা কুয়ার ভিতরে এদেরকে ফেলে দেয়া হলো। আরো 2 দিন পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গেলেন ওই কুয়ার কাছে। কুয়ার কাছে গিয়ে ওদেরকে নাম ধরে জিজ্ঞেস করতে লাগলেন, ও আবু জাহল ইবনে হিশাম, ও উতবা, ও সাইবা, ও ওলীদ, কেমন লাগে এখন? কেমন লাগে? আমাদেরকে আমাদের আল্লাহ যে ওয়াদা করেছিলেন সেটা তো আমরা সত্য পেয়েছি। তোমাদের ব্যাপারে যে প্রতিশ্রুতি আর ওয়াদা আল্লাহ দিয়েছিলেন যে আল্লাহর নবীর বিরোধিতা করলে, আল্লাহর নবীর ভালোবাসা না রাখলে, আল্লাহর নবীকে আর আল্লাহকে ভালো না বাসলে, ঈমান না আনলে আযাবে যাওয়া লাগবে, জাহান্নামে যাওয়া লাগবে, তোমরা তোমাদের সেটা পেয়েছো তো? সেই ওয়াদা সত্য অবস্থায় পেয়েছো তো? এভাবে উনি বলতে লাগলেন আর বলতে লাগলেন, হায় কতই না ভালো হতো যদি তোমরা আমার কথাটা মানতে, তাহলে এই দুর্গতির মুখোমুখি আজকে তোমাদের হতে হতো না। যখন এই কথা বলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাদের সাথে কথা বলছেন? আজসাদুন লা আরওয়াহা লাহা, যাদের শরীরে কোনো প্রাণ নাই, নিষ্প্রাণ কিছু দেহের সাথে আপনি কথা বলছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আমার কথা ওদের চেয়ে বেশি শুনতে পাচ্ছ না, অর্থাৎ তোমরা যেমন আমার কথা শুনছো, ওরাও প্রকৃতপক্ষে সমস্ত কথা আমার শুনতে পাচ্ছে। আল্লাহ ওদেরকে শোনাচ্ছেন, তবে হ্যাঁ, ওরা কোনো উত্তর দেওয়ার ক্ষমতা তাদের নাই। আল্লাহু আকবার কবীরা। নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার কথা আপনারা জানেন। আল্লাহ তাআলা কেমন ক্ষমতা দিয়েছিলেন, আঙ্গুলের ইশারা করেছেন, লক্ষ মাইল দূরের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে দুই পাশে চলে গেছে, ঠিক কি ঠিক না? কিন্তু তারপরেও যার কপালে হেদায়েত নাই সে নবীজির উপরে বিশ্বাস আনে নাই। মুজিজাগুলো ছিল কিসের জন্য? নবীজি যে শিক্ষা নিয়ে এসেছেন, নবীজি যে বাণী নিয়ে এসেছেন, নবীজি যে কোরআন নিয়ে এসেছেন, নবীজি যে তালিম নিয়ে এসেছেন, নবীজি যে দীক্ষা নিয়ে এসেছেন, নবীজি যে মানবতার বার্তা নিয়ে এসেছেন, নবীজি যে বিশ্ব মানবকে মুক্তির পথ দেখাবার জন্য এসেছেন, সেই কথাগুলাকে ফলো করা, ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, আজকে যদি আমরা নবীজির সেই তরিকাকে ফলো করি, নবীজির সুন্নতের উপর আমল করি, তাহলে আজও আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জত এবং সম্মানের জিন্দেগি নসিব করবেন, ঠিক কি ঠিক না? প্রিয় উপস্থিতি, হুজুর চলে এসেছেন, উপস্থাপক সাহেব তার মানে ইশারা দিচ্ছেন তাড়াতাড়ি নামেন, আমরা কাগজ দেওয়ার আগে। আকলমন্দ হতে ইচ্ছা করে, ইশারাই কাফি। তারপরেও সংক্ষেপে বলি, এই সমস্ত মুজিজা দ্বারা, অলৌকিক বিষয় দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির সত্যতা প্রমাণ করে দেখিয়েছেন, ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, যে আয়াত আমি আপনাদের তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা যেখানেই থাকো না কেন, তিনি অর্থাৎ আমি আল্লাহ তোমাদের কাছেই আছি, তোমাদের সাথেই আছি। অতএব তোমরা আমার হুকুম আহকাম, আমার বিধিবিধান পালনের মাধ্যমে আমার কাছাকাছি হওয়ার চেষ্টা করো। যদি বান্দা আল্লাহর হুকুম মানে, নবীর তরিকায় নিজের জীবন কাটায়, নিজের ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র, আন্তর্জাতিক সর্বক্ষেত্রে যদি নবীজির তরিকাকে বাস্তবায়ন করবার জন্য চেষ্টা করে আর মেহনত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে এমন শক্তি পয়দা করে দেন, তার সাথে আল্লাহর এমন সম্পর্ক হয়ে যায়, তখন বান্দা মাওলার হয়ে যায় আর মাওলাও বান্দার হয়ে যায়। বান্দা যখন মাওলার হয় আর মাওলা যখন বান্দার হন, তখন কুল কায়নাত, গোটা পৃথিবী আর মহাবিশ্ব তার হয়ে যায়। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, গোটা পৃথিবী তৈরি করা হয়েছে তোমাদের সেবার জন্য, আর তোমাদেরকে বানানো হয়েছে আখিরাতের জন্য, জান্নাতের জন্য। তোমাদেরকে দুনিয়ার পাগল হবার জন্য বানানো হয় না। দুনিয়াতে ব্যবসা হবে, বাণিজ্য হবে, চাকরি বাকরি হবে, ক্ষেত খামার হবে, টাকা পয়সা হবে, প্রয়োজনীয় অনেক ধন দৌলত আসবে। ধন দৌলত উপার্জন করা খারাপ নয়, কিন্তু ধন দৌলতের মোহ এবং ভালোবাসার হৃদয়ে স্থান দেওয়া খারাপ। দুনিয়া খারাপ নয়, দুনিয়ার মহব্বত আর ভালোবাসা হলো খারাপ, ঠিক কি ঠিক না? পানির মধ্যে হাঁস কাটে সাঁতার, বলেন না কেন? পানি ভেতরে ঢুকতে পারে, বলেন না কেন?
সারাক্ষণ পানির মধ্যে থাকে কিন্তু পানি তার গায়ে লাগে না, যখন উঠে ঝাড়া দেয় সমস্ত পানি পড়ে যায়, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে দুনিয়ার মধ্যেই থাকতে হবে, দুনিয়ার মধ্যেই বিরাজ করতে হবে, কিন্তু মাওলার মহব্বতকে ভোলা যাবে না, নবীকে ভোলা যাবে না, আল্লাহকে ভোলা যাবে না, বরং মাওলার মহব্বত দিয়ে দিলকে ভরে রাখতে হবে। দিলের মধ্যে সবচেয়ে দামি জিনিসের মধ্যে আল্লাহ ছাড়া আর কাউকে ঢুকানো যাবে না, ঠিক কিনা? নৌকা আছে না, নৌকা, নৌকা রাস্তা দিয়ে চলে, কোথায় চলে? নৌকা চলতে হলে কোথায় চলে? পানি লাগে, পানি ছাড়া নৌকা চলে? বলেন না কেন? নৌকা চলতে কি লাগে? ঠিক তেমনি ভাবে পৃথিবীতে মানুষ চলতে হলে, বাঁচতে হলে, টিকতে হলে দুনিয়া লাগবে। লাগবে কি লাগবে না? কিন্তু দুনিয়াকে ভেতরে ঢুকানো যাবে? পানি ছাড়া নৌকা চলে না, তাই বলে পানিকে যদি কেউ নৌকার ভিতরে ঢুকায়, নৌকা টিকবে না নৌকা ডুববে? আসতে বলেন, থাকবে না ডুববে? পানি ছাড়া নৌকা চলে না, দুনিয়া ছাড়া মানুষ চলতে পারে না, কিন্তু দুনিয়ার মহব্বত দুনিয়াকে ভেতরে ঢুকানো যাবে না। आब दरकश ती हालाके कश्तियास्त, आब अंदक ज़ेर कश्ती पस्तियास्त। मेरे मुहतरम दोस्तों, आजीज़ बुजुर्गों, নবীর তরিকা মানার মাধ্যমে দিলের মধ্যে মাওলার মহব্বত যখন ঢুকে যাবে, যখন মাওলার ভালোবাসা চলে আসবে, যখন নবীর তরিকা ফলো করবার দ্বারা বান্দা মাওলার হয়ে যায়, মাওলা বান্দার হয়ে যান, তখন গোটা পৃথিবী তার হয়ে যায়। হযরত আলা আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা দেখুন, বলবো নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না, একটু ঘুমটুম তাড়ান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ঘুম না এসে থাকলে বলেন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এখন উঠে উঠে কথা বলতে বলেন, না শেষ করে দিচ্ছি। কিছু বলবেন? তাই? আচ্ছা বলছি, আমাদের এই নবী দিবসে জি 20,000 টাকা দেবেন, নগদে 15,000 টাকা আপনার হাতে দিয়ে, এটা আপনাকে একটু দোয়া করতে হবে। এই নবী দিবসের এই বিশাল আয়োজন এবং মোবারক মাহফিলকে কেন্দ্র করে আমাদের এক ভাই 20,000 টাকা এখানে ইনভেস্ট করার, আখিরাতের ময়দানে নবীজির ভালোবাসায় ইনভেস্ট করার নিয়ত করেছেন। নগদ 15,000 নিয়ে এসেছেন, পাঠিয়েছেন, আরো 5,000 ইনশাআল্লাহ পৌঁছে দেবেন। আল্লাহ তাআলা ওনার এই দানকে কবুল করে নিন। আল্লাহ তাআলা ওনার বিপদ আপদ বালা মুসিবতকে দুনিয়া আখিরাতের দূর করে দিন। আল্লাহ তাআলা ওনার এই নজরানাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হিসেবে কবুল ও মঞ্জুর করে নিন। কিয়ামতের দিন শাফাআত নসিব করুন, আমিন। জাযাকাল্লাহু খাইর। আচ্ছা যাই হোক, এখন কেউ নিয়ে আসলে আর আমার হাতে দিয়েন না, হ্যাঁ, একবারে দিবেন। বয়ান মাঝখানে বন্ধ হলে আবার কনসেন্ট্রেশন এদিক ওদিক চলে যায়। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামকে তো আপনারা চেনেন, তাই না? ফেরাউন একবার মুসা আলাইহিস সালামকে ধাওয়া দিল, আর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, বনি ইসরাইল যারা আছে এদেরকে সবাইকে নিয়ে তুমি যাও। মুসা আলাইহিস সালাম রাতের বেলায় রওনা হলেন, কারণ ফেরাউন ঘোষণা করেছিল আগামী কাল তোদের সবগুলাকে আমি শুলিতে চড়াবো, এক হাত আর বিপরীত দিকের এক পা কাটবো, কেটে লটকে রাখবো, এইভাবেই মরবে। আগামী কাল এটা বাস্তবায়িত হবে। রাতের বেলায় মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন, এদের সবগুলাকে নিয়ে তুমি ভাগো। এখন যাওয়া শুরু করলেন, যেতে 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 পৌঁছালেন কোথায়? সকাল হওয়ার পরে দেখেন যেই দিকে যাবেন বলে রাস্তায় রওনা করেছিলেন, সেই রাস্তা কি হয়ে গেছে? উল্টো হয়ে গেছে। এসে পৌঁছেছেন লোহিত সাগরের পাড়ে। কিসের পাড়ে? লোহিত সাগর। এটা নীল নদ না, আমাদের ভিতরে একটা ভুল কথা প্রচলিত আছে। কোন সাগরের পাড়ে? হ্যাঁ, রেড সির পাড়ে এসে পৌঁছলেন। এদিকে সামনে তো লোহিত সাগর, আর ওদিকে ফেরাউন খবর পেয়ে দল বল নিয়ে ধাওয়া করেছে, তার সৈন্য সংখ্যা প্রায় 6 লাখ। এক riwayat-এর ভিতরে আসে, পিছনে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় অনেক দূরে ধাওয়া করে আসছে, আর সামনে সাগর। সাথে যারা ছিল এরা বলতে লাগলো, ইয়া মুসা ইন্না লামুদরাকুন,
মুসা আমরা তো ধরা পড়ে গেলাম, তোমার কথা শুনে বাঁচার জন্য আসলাম, আমরা তো ধরা পড়ে গেলাম। এখন তো সামনে সাগর, পিছনে ফেরাউন, এখন তো আরো যন্ত্রণা দিয়ে মারবে। মুসা আলাইহিস সালাম বলেন কাল্লা, কখনো হতে পারে না। ইন্না রাব্বি মাইয়া, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার সাথে আমার রব আছেন, আমার রবের আদেশে আমি করেছি, উনি কখনো আমাকে ধ্বংসের মুখে ঠেলতে পারেন না, উনিই রাস্তা দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হযরত জিবরিলকে পাঠাইলেন, মুসা পানির ভিতরে লাঠি দিয়ে আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পানিতে বাড়ি দেওয়ার সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেল। সাগরের এই পার থেকে ওই পারে কয়টা রাস্তা হয়েছে? বনি ইসরায়েলের এখানে 12টা গ্রুপ ছিল। কয়টা গ্রুপ? 12টা দল ছিল, 12টা গোত্র ছিল তাদের, উপদল আর কি। 12টা উপদলের জন্য কয়টা রাস্তা হয়েছে? পুরো পানি এইভাবে কি হয়ে গেছে, দেয়াল হয়ে গেছে, আর সমুদ্রের নিচ দিয়ে তলা কি হয়ে গেছে, একদম রাস্তা। 12টা গ্রুপ রওনা করেছে। কিছুদূর যাওয়ার পরে এক দল বলতেছে আমরাই মনে হয় বাঁচলাম, বাকিগুলা মরেছে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, বড় অদ্ভুত জায়েত এগুলা, তোমার উপরে এদের ঈমান বড় অদ্ভুত টাইপের, খুব জ্বালাতন করে, আল্লাহ একটু দেখায় দাও তো যে অন্যগুলাও যে বেঁচে আছে। তো সাথে সাথে আল্লাহ তাআলা মাঝখানে জানালা করে দিলেন। এখন পানির মাঝখান দিয়ে কি হয়েছে, জানালা হয়েছে, এরা উপসকে দেখতে পায়, আর তোমরা বেঁচে আছো, আমরা ঠিক আছে, আর বাকিরা ওই যে ওইদিকে ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি। কথাবার্তা বলতে বলতে এরা পার হচ্ছে। এরা যখন মাঝখান পর্যন্ত এসেছে, ফেরাউন এখন এসে বলে, দেখেছো সাগরও আমার কথা শুনে, দেখতে পেয়েছো সাগর রাস্তা করে দিয়েছে ওগুলোকে ধরবার জন্য। গর্দবের মাথার ভিতরে ঢুকলো না, ধরবার জন্য তো সাগর জায়গা মতো থাকলেই তুমি এসে ধরতে পারতা, ঠিক কি ঠিক না? যখন কপালে মরণ আসে তখন বুদ্ধি আসলটা লোপ পেয়ে যায়, ঠিক কি ঠিক না? এখন বলে চলো ধাওয়া করো। এরা পিছন দিয়ে ধাওয়া করলো, আর ওদিকে ওরা যখন উপরে এসে পৌঁছালো, ফেরাউন নিয়ে তখন মাঝখানে। আল্লাহ তাআলা আদেশ করলেন, ও পানি যেমন ছিল তেমন হয়ে যাও, সব মরে শেষ। তো মুসা আলাইহিস সালাম এবং তার দলবলকে আল্লাহ তাআলা সাগরের তলদেশ দিয়ে মাটি দিয়ে কি করলেন, পার করলেন, পানি সরিয়ে দিলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আলা আল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিনী নিয়ে রওনা দিয়েছেন। ওপাশে পারস্য, ওখানে যাবেন। এপাশে সাগরের পাড়ে এসে থেমেছেন। সাগরের পার মানে বিশাল বড় নদী, এত বড় নদী যে এই মাথা থেকে ও মাথা দেখা যায় না, এটাকে আরবিতে বাহার বলে। আর ওরা ওই পাশে যাওয়ার সময়, যখন এরা পালিয়েছে, যাওয়ার সময় সমস্ত নৌযান ওরা সাথে করে নিয়ে গিয়েছে। কোনো নৌযান নাই, একটা নৌকা নাই যে এই পার থেকে ওই পারে কি করবে, সাহাবীরা যাবে। হযরত আলা আল হাজরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় সকলকে বললেন, আজকে রাত্রে সকলে আল্লাহর কাছে দিল থেকে তওবা করে সমস্ত গুনাহ থেকে পবিত্র হয়ে যাবে, কালকে আল্লাহর সাহায্য নিয়ে আমরা আগাবো। শেষ হয়ে গেল। সকাল হওয়ার পরে হযরত আলা আল হাজরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমরা আমার দিকে তাকাও, আমি যা করি তাই করবা, আল্লাহর নামে তাই করবা। এই কথা বলে উনি ওনার ঘোড়া নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সাগরের উপরে ঝাঁপ দিলেন। ঘোড়া উপর দিয়ে ছোটা শুরু করলো। উনার দেখা দেখি এই 12,000-এর বাহিনী সবাই একসাথে এই নদীর উপর দিয়ে পার হচ্ছে। ঘোড়ার পুরো ভিজে নাই, ওই পারে পার হয়ে গেছে। ওই পাশ থেকে পারসিকরা দেখছে আর বলছে, দৈত্য আসছে, এরা মানুষ না, এদের সাথে তো লড়াই করার কোনো সুযোগ নাই, ঊর্ধ্ব সাথে সব পালিয়েছে। ওই অঞ্চল ফাতা হয়ে গেছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজার অলৌকিক জিনিস দিয়েছিলেন, তার উম্মত পানির নিচ দিয়ে মাটি দিয়ে গিয়েছিল। আর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীকে আল্লাহ তাআলা যে অলৌকিক জিনিস দেখালেন, তাদেরকে পানি ছড়ানো লাগে নাই, মাটি দিয়ে যাওয়া লাগে নাই, যেখান দিয়ে গিয়েছে সেখানে লোহার মতো পাথর হয়ে গেছে। যাওয়ার পথে এক সাহাবীর একটা থালা পড়ে গেছে। ঘোড়া ছুটিয়ে যাচ্ছে না, এক সাহাবীর থলি থেকে কি পড়ে গেছে, সাহান, থালা। থালাটা পড়েছে, তলিয়ে গেছে। তলিয়ে যাবার পরে ওই পাশে গিয়ে উনি বললেন, আমিরে লস্কর, আমার তো থালা পড়ে গেছে ওইখানে। উনি বললেন, যাও তুমি যে বলো তোমার থালা ফিরিয়ে দিতে। কাকে বলছে?
তুমি যাও, গিয়ে সাগরকে বলো তোমার কি ফিরিয়ে দিতে, থালা ফিরিয়ে দিতে বলো। ওই সাহাবী গেলেন, যে বললেন আমার থালাটা ফিরিয়ে দাও। সাগরের তল থেকে সোনার থালা এসেছে এক গাদা। কে পাঠিয়েছেন? পারেন না, উনি পারেন না। বলেন না কেন? পারেন। উনি বললেন না, আমার তো সোনার থালা দরকার নাই, আমার থালা দরকার। একটা মাছ এসে ওই থালাটার সামনে বাড়ালো, উনি নিজের থালা নিয়ে চলে আসলেন। দুনিয়ার সামনে যখন তারা মাওলার হয়েছেন, মাওলা ওনাদের হয়েছেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। নবীর তরিকার উপরে আমল করে, নবীর সুন্নতের উপরে আমল করে মাওলাকে জয় করেছেন। মাওলা যখন তাদের হয়েছে, সাগরও তাদের অধিবস্ত হয়ে গেছে। ঠিক কি ঠিক না? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার কবীরা, মিম্বরের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। জুমার দিন কি দিচ্ছেন? খুতবা দিচ্ছেন। খুতবা দিতে 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 হঠাৎ প্রাসঙ্গিক আলোচনা করলেন। ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল, ও সারিয়া পাহাড়ের দিকে দেখো, পাহাড়ের দিকে দেখো। এই কথা বলে আবার উনি কথা কন্টিনিউ করতে লাগলেন। মাঝখানে হঠাৎ একটা কথা বললেন, কি? ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল, ও সারিয়া পাহাড় দেখো, পাহাড়। এখানে কেউ কথা বলবেন না দয়া করে, মেহরবানি করে এখান থেকে পিছনে গিয়ে কথা বলেন, আল্লাহর ওয়াস্তে। কথা নষ্ট হয়ে যায়। জি, এমন ওজর নিয়ে সামনে আসে, নিজের কথা ফিরিয়ে নিতে হয়। এখন আর রাগ করতে পারছে না। একটা বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি নাম বাবা? হ্যাঁ, রাহান গাজী। কয় বছর বয়সী? 7 বছর বয়সী বাচ্চা, সর্দার। হ্যাঁ, দিঘিরদার সর্দার আলী বাড়ির বাচ্চা রাহান গাজী। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবু, তুমি যদি আমাদের মাইকের আওয়াজ শোনো, বাড়িতে চলে যাও অথবা মাহফিলে চলে এসো। আর কেউ যদি খুঁজে পান, ওখানে সর্দার আলী বাড়িতে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। জাযাকাল্লাহ খায়রা। দেখছেন কারবার, এমন এমন বিষয় আসে, এই বিষয়ের উপরে আর রাগ করা যাবে না। ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ বললেন, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল, ও সারিয়া পাহাড় দেখো, পাহাড়। সাহাবীরা অবাক হলেন, কি ব্যাপার? আমিরুল মুমিনিন হঠাৎ পাহাড় পাহাড় বললেন, পাহাড় দেখতে বললেন। সারিয়া তো এখানে না। ওনাদের জানা মতো সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী। উনি ইসলামী এক লস্কর নিয়ে অনেক দূরে গেছেন যুদ্ধ করতে, অনেক দূরে গেছেন, দুষ্টের দমনে এগিয়ে গেছে। তো আমিরুল মুমিনিন হঠাৎ সারিয়াকে লক্ষ্য করে বললেন। মাসখানিক পরে হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পুরো বাহিনী ফিরে আসে। মদিনাবাসীরা জিজ্ঞেস করলেন, অমুক দিন জুমার সময়, মদিনার জুমার সময় আপনারা কোথায় ছিলেন? যেই জায়গার কথা বললেন সেটা মদিনা মুনাওয়ারা থেকে প্রায় 3300 কিলোমিটার দূর বর্তমানের হিসাবে। ওইখানে ছিলেন। তারপর বলেন যে আমরা দুটি পাহাড়ের মাঝখান দিয়ে ওই পাশে যাচ্ছিলাম, শত্রুর সাথে লড়াই করব, ওপারে শত্রু আছে। পাহাড়ের কাছে যখন গিয়েছি, হঠাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে আওয়াজ শুনলাম। কেউ বলছে, আমিরুল মুমিনিনের কণ্ঠে আওয়াজ শুনলাম, ও সারিয়া পাহাড় দেখো, পাহাড়, পাহাড় থেকে সাবধান। তাহযীর এখানে, আল জাবাল আল জাবাল। একথা শোনার পরে আমরা আমাদের বাহিনীকে স্টপ করলাম, গুপ্তচর বাহিনীকে নতুন করে পাঠালাম, পাহাড়ের উপরে রেকি করে আসো। তারা পেছন থেকে গোটা পাহাড় দেখে এসে বলল, গিরিখাদের মাঝখান দিয়ে যে ওই পাশে দুই পাহাড় বিছিয়ে শত্রু সেনারা অ্যাম্বুশ পেতে বসেছিল। আমরা যদি মাঝখান দিয়ে ঢুকতাম, সকলে ঢুকার পরে একযোগে হামলা করত, একজনও বেঁচে ফেরার কোনো সুযোগ ছিল না। আমরা আমাদের যুদ্ধের কৌশল চেঞ্জ করলাম, নতুন ভাবে আমরা আগালাম এবং পাহাড়ের বিছিয়ে থাকা এই ক্ষতিকর সৈন্যবাহিনীর হাত থেকে আমরা বেঁচে গেলাম। আল্লাহ আমাদেরকে জয়লাভ করিয়েছেন, আমরা এখন বিজয়ী হয়ে ফিরে এসেছি। কোন চোখ দিয়ে দেখেছিলেন? বান্দা যখন মাওলার হয়, মাওলা যখন বান্দার হন,
তখন গিয়ে কায়নাত তার হয়ে যায়। কোনো ওয়্যারলেস নাই, কোনো যন্ত্র নাই, কোনো টেলিফোন নাই, কোনো স্যাটেলাইট নাই, কিচ্ছু নাই। ওই খুতবার অবস্থায় আল্লাহ চোখ খুলে দিয়েছেন, অন্তর্চক্ষু দিয়ে দেখছেন ওখানকার অবস্থা, সাথে সাথে আদেশ জারি করছেন। মাওলায়ে পাক এই আদেশ ৩৩০০ মাইল দূরে সারিয়ার কান পর্যন্ত পৌঁছিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পারেন না মনে হয়? মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গের জন্য বলছিলাম, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে যারা আমল করে, মাওলাকে যারা জয় করে নেয়, মাওলার মহব্বত আর ভালোবাসা যারা অর্জন করে, মাওলায়ে পাক তাদের হয়ে যান, তাদের জন্য কোনো আর চিন্তা থাকে না। আমিরুল হিন্দ হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার পীর ছিলেন হযরত শেখ খাজা ওসমানে হারুনি রাহমাতুল্লাহি আলাইহি। একবার রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের নাম তো শুনেছেন, শুনেন নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ কোনোভাবে পরাস্ত না করতে পেরে তারপর কি করেছিল জানেন তো আপনারা? বলেন না। আগুন জ্বালিয়েছে, আগুন জ্বালিয়ে ওর মধ্যে কি করেছে বলেন না কেন? নিক্ষেপ করেছে। যখন নিক্ষেপ করবে, আগুন তো জ্বালিয়েছে, 6 মাস ধরে আগুন জ্বালানোর ব্যবস্থা করেছে নমরুদ। কয় মাস? এখন আগুন তো দাউ দাউ করে জ্বলা শুরু হয়েছে। এখন ওই আগুনের ভিতরে ফেলতে হলে কাছে যাওয়া লাগবে না? এখন কাছে তো আর যেতে পারছে না। শয়তান এসে বুদ্ধি দিল, কোনো অসুবিধা নাই, মানুষের বেশে এসছে শয়তান, এসে বলছে একটা চড়ক গাছ বানাও, চরকি বানাও, চরকি বানিয়ে ওটার ভিতরে বেঁধে বসাবা, তারপরে দুই পাশ থেকে এভাবে এভাবে ঘুরাতে 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 খট করে ছেড়ে দিবা, উড়ে গিয়ে অগ্নিকুণ্ডে পড়বে, তোমাদের আর কাছে যাওয়া লাগবে না। ইবলিস তার দোসরদেরকে বুদ্ধি আজও দেয়। বদরের ময়দানেও ইবলিস বুদ্ধি দিতে এসেছিল তার বিপরীতদেরকে। নবীজিকে হত্যা করবার বুদ্ধিটাও দেওয়ার জন্য দারুন নদওয়াতে ইবলিস মিয়া, বড় মিয়া সশরীরে হাজির হয়েছিল। জানেন তো আপনারা? না জানেন না? ওগুলো জানেন। এখন যখন চড়ক গাছ ঘুরাতে গিয়েছে, এখন চড়ক গাছ আর নড়ে না। ওরা খুব চেষ্টা করছে এরকম করে ঘুরাতে, কিন্তু নড়ছে না। চরকি আর কি করে না, নড়ে না। কেন নড়ছে না? ইবলিস মিয়া এসে বলল, ফেরেশতারা এখানে কি করেছে, সব চেপে ধরে আছে, তোমরা চাইলেই এটাকে ফেলতে পারবা না। তাহলে কি করা, ফেরেশতা সরাবো কিভাবে? নমরুদকে ইবলিস বুদ্ধি দেয়, ফেরেশতা সরানোর পন্থা সহজ। কিছু নারী পুরুষকে নিয়ে আসেন, এখানে এসে তারা এই চরকির পাশে অবৈধ মেলামেশা করবে। এরা যখন অবৈধ মেলামেশা করবে, রহমতের ফেরেশতা এখানে থাকে না, লজ্জায় তারা সরে যায়, ফেরেশতারাও লজ্জা পায়। তাহলে বোঝা গেল নারী পুরুষের অবাধ মিশ্রণ আর মেলামেশা এটা আল্লাহর খুব পছন্দের। কি বলেন আপনারা? হ্যাঁ, ফেরেশতারাও পছন্দ করে না, অভিশাপ আর লানত দেয়। আমরাও ইনশাআল্লাহ নবীজির মহব্বতের দাবি করব এবং খুব অবাধ মেলামেশায় ব্যস্ত হব। ঠিক আছে তো? ইনশাআল্লাহ পর্দা ছাড়া জীবন চালাবো। ঠিক আছে তো? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলে আমি আজকের নবী দিবস থেকে সিদ্ধান্ত নেই, নবীজির মা বোনদের মতো, নবীজির মেয়েদের মতো আমাদের মেয়েদেরকে আমরা বানাবো, নবীজি এবং তার সাহাবীদের মতো আমরা নিজেদেরকে বানাবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আসতে বলে, এখন আর ভয়ে বলছে না। আরে নিয়ত তো করেন, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? সাহায্য করবেন। নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? পর্দার উপর আমল করবো ইনশাআল্লাহ। তো এখন যখন এই অপকর্ম শুরু হয়েছে, ফেরেশতারা চলে গেছে, চরকি উড়িয়ে ফেলে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার সাথে সাথে উপর থেকে আদেশ চলে এসেছে আগুনের কাছে, ইয়া নার, আগুন, ইয়েস ইয়া আল্লাহ, কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম,
আমার ইব্রাহিমের জন্যে, আমার প্রিয় ইব্রাহিমের জন্যে শান্তিদায়ক ঠান্ডার শীতল হয়ে যাও। যদি শীতল হওয়ার আদেশ করতেন তাহলে এত ঠান্ডা হতো, বরফের মধ্যে মানুষ কষ্ট পায় কি পায় না? অতি শীতে কষ্ট পায়। কিন্তু এমন ঠান্ডা হওয়ার জন্য বলেছেন যে ঠান্ডার আরামদায়ক হয়। এসির মধ্যে যখন আমরা ঢুকি আরাম পাই কি পাই না? আগুন জ্বলছে, ফুটফাট করছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম মৌজের সাথে বসে আছেন। 40 দিন পার করেছেন ওই আগুনের ভিতরে। উপর থেকে আল্লাহ তাআলা খানা পাঠাচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে বসে আরামে খায়। নমরুদ দেখে, নমরুদের দলবল দেখে। আমাদের বিশ্ব সম্রাট নমরুদ সাহেব ইব্রাহিমকে আগুনে ফেলেও পোড়াতে পারছে না। এখন ওর দলবলের লোকজন বলল, এই বেটার পিছনে থেকে কি করব, থাকলে তো ইব্রাহিমের সাথে থাকা দরকার। এখন মেজাজ খারাপ হয়ে গেছে। নমরুদ জিজ্ঞেস করে আগুনকে, আগুন, তোর কি ক্ষমতা চলে গেল? তুই ইব্রাহিমকে পোড়াইতে পারছিস না? তোর কি ক্ষমতা শেষ হয়ে গেল? আল্লাহ তাআলা আগুনের জবান খুলে দিয়েছেন। আগুন বলে, হ্যাঁ নমরুদ, ক্ষমতা শেষ হয়েছে কি হয় না, একটু কাছে এসে দেখ, কাছে আয়। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অদ্ভুত মুজিজা দেখিয়েছেন। আগুনের মধ্যে ঢুকেছেন কিন্তু আগুন জ্বালায় নাই। হযরত খাজা ওসমানে হারুনি রাহমাতুল্লাহি আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহি আলাইহির শেখ এবং পীর রাস্তা দিয়ে যাচ্ছেন। যেতে যেতে দেখেন কিছু মানুষ আগুনের পূজা করছে, অগ্নি পূজক। কিসের পূজা করে? আগুনের। আগুনের কুণ্ড জ্বালিয়ে তার মধ্যে করে পূজা করছে। ওনার মনে বড় ব্যথা লাগলো, আহা, এই লোকগুলা আগুনের পূজা করছে, এটা কোনো কথা? আগুনকে যিনি বানিয়েছেন সেই আল্লাহর না পূজা করবে, সেই মহান আল্লাহর কথা মানবে। যে উনি ওদেরকে বললেন, তোমরা আগুনের পূজা কেন করো? তাদের পুরোহিত সহ তারা বলে, আগুন বড় ভয়াবহ, আগুনের তাপ যেন আমাদেরকে না পোড়ায়, এই জন্য আগুনকে খুশি করবার জন্য আমরা আগুনের পূজা করছি। উনি বললেন, তাহলে আগুনের পূজা কতদিন থেকে করো? বলে, জন্মের পরে বুঝ হওয়ার পর থেকে করছি। তাহলে এতদিনে তো আগুন কিছুটা তোমাদের উপরে খুশি হওয়ার কথা। তারা বলে, হ্যাঁ, আগুন তো আমাদের উপরে খুশি। যেহেতু আগুন তোমাদের উপরে খুশি, একটু ভেতরে ঢুকিয়ে দেখাও তো দেখি আগুন পোড়ায় কি পোড়ায় না। এখন তো মাথায় হুঁশ এসছে, তো বেতাল হুজুর। এখন দুষ্ট লোকের বুদ্ধি, কিন্তু দুষ্ট বুদ্ধি বেশ ভালো থাকে। ওই পুরোহিত সাথে সাথে বলছে, ঠিক আছে, এটা তো করব, তার আগে বলেন আপনি কার পূজা করেন? উনি বললেন যে আমি এই আগুনকে যিনি বানিয়েছেন সেই মহান আল্লাহর পূজা করি, আমি ওনার ইবাদত করি, যার কথায় আগুন চলে। তো বলছে, আচ্ছা, তাহলে সে আল্লাহর কথায় আগুন চলে? হ্যাঁ, আগুন চলে। তাহলে আপনি একটু হাত দিয়ে দেখান। উনি বলেছিলেন, একটু হাত দিয়ে দেখাও দেখি আগুন পোড়ায় কিনা। এখন বলছে, তাহলে আপনি হাত দিয়ে দেখান দেখি আগুনের মালিক আপনাকে বাঁচায় কিনা। হযরত খাজা ওসমানে হারুনি রহমতুল্লাহ আলাইহি বললেন, হাত দিব নাকি ভিতরে ঢুকবো? এখন এরা বলছে, বাপরে বাপ, হুজুর তো বড় গরম হুজুর। তাহলে তার অনেক ভালো হয়। হযরত খাজা ওসমানে হারুনি রহমতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ বলে, আল্লাহর নামে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ভিতরে ঢুকে গেলেন। আশপাশের সমস্ত অগ্নি পূজক তাকিয়ে তাকিয়ে দেখে বিস্ময়কর সে জিনিস, মুহাম্মাদুর রাসূলুল্লাহর এক গোলাম, আল্লাহ পাকের এক গোলাম, এক দাস, নবীজির সুন্নাতের অনুসারী খাজা ওসমানে হারুনি ভেতরে ঢুকে বসে আছে, দাঁড়িয়ে আছে আর জিকির করে। আগুন তাকে একটু স্পর্শ করছে না। বেশ কিছুক্ষণ থাকার পরে তাদের সামনে হাসতে হাসতে উনি বের হয়ে আসলেন, আল্লাহর শুকর আদায় করলেন। উপস্থিত সকলে ঈমানদার মুসলমান হয়ে গেল। আগেকার নবীদেরকে নবী আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত অলৌকিক বস্তু আর বিভিন্ন রকমের জিনিস দান করেছিলেন, রব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাতের অনুসরণকারী প্রকৃত আল্লাহওয়ালা আল্লাহ প্রেমিকদের জন্য সে সমস্ত মুজিজাদের কারামত হিসেবে দেখিয়েছেন, ঠিক কিনা? আমাদের বাংলাদেশের এক বুজুর্গ ছিলেন, হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ খান, চাঁদপুর বাড়ি, উজানি। গিয়েছিলেন ফকিহুন নফস আবু হানিফা জামানা
কুতুবুল ইরশাদ ইমাম রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়েছিলেন। মাত্র 7 দিনের ভিতরে খেলাফত নিয়ে চলে এসেছেন। কয়দিন? হযরত গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি বছরের পর বছর পার করাইতেন, খেলাফত দিতেন না। খুব মেহনত করাতেন, খুব মুজাহাদা করাতেন। তো লোকজন জিজ্ঞেস করেছে, হযরত আপনি বছরের পর বছর পার করান, আপনার দরবারে মানুষ খাটে আল্লাহকে পাওয়ার জন্য মেহনত করে, আপনি খেলাফত দেন না। এই বাঙ্গাল থেকে এক লোক আসলো, মাত্র 7 দিনে আপনি খেলাফত দিয়ে দিলেন। উনি বললেন, বা বা বা, সব ভিজা লাকড়ি এসে তোমরা আমার কাছে উপস্থিত হয়েছো। এই ভিজা লাকড়িকে আগে শুকাতে হয়, শুকিয়ে তারপরে না আগুন জ্বালাতে হয়। ও তো কড়কড়ে শুকনো কাঠ হিসেবে এসেছে, শুধু ফু দিয়ে বাতিটা দেয়া দরকার ছিল, ফুট করে জ্বলে গেছে আল্লাহর মারিফতের আগুন। সবাইকে এক পাল্লায় মাপো কেন? হযরত খাজা উসমানে হারুনি রহমতুল্লাহ আলাইহি, হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি পূজা নিতে এসে কি করলেন? বসলেন এবং ওখানে আল্লাহর জিকির করেন। আপনারা জানেন হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এক মুজিজা দিয়েছিলেন, অলৌকিক বিষয় দিয়েছিলেন। হযরত দাউদ যখন জাবুর তেলাওয়াত করতেন, জাবুর পড়তেন, তেলাওয়াত করতে করতে মাওলার মহব্বতে এদিক ওদিক যখন দুলতে থাকতেন, হযরত দাউদের এই দুলুনির সাথে সাথে তার নিচের জমিনটা নড়তে থাকতো। ওই জমিনের সাথে লেগে থাকা দূরে যে পাহাড় আছে, সেই পাহাড়গুলো ওইভাবে দুলতে থাকতো। হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন আসলেন, এসে ফজরের আগ দিয়ে তাহাজ্জুদের সময় জিকির শুরু করেছেন। জিকির করেন মাওলার মহব্বতে, মাওলার ইশক আর প্রেম নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে জিকির করেন। মাওলা পাকের নাম নেন, কালিমা তাইয়্যিবার জিকির করছেন। আশপাশের লোকজন সব ঘর থেকে বের হয়ে এসছে। কেন? দূর দরাজ থেকে লোকজন ছুটে আসতেছে। ব্যাপার কি? ভূমিকম্প শুরু হয়ে গেছে। ভূমিকম্প কোত্থেকে হয়? লোকজন বলল, এখানে এক বুজুর্গ আছেন, ওনার কাছে গিয়ে দোয়া চাও, দোয়া করলে হয়তো ভূমিকম্প থেমে যাবে। তারা যখন কাছে আসলো, এসে দেখে যেই ঘরের মধ্যে হযরত ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি জিকির করছেন, সেই ঘরটা এভাবে দুলে। ওদের মধ্যে একজন আল্লাহওয়ালা ছিলেন, বুঝতে পারলেন ঘটনা কি। দরজা খুলে ভিতরে ঢুকে বলছেন, শেখ, আপনার জিকিরের তালে তালে আপনার ঘরও দুলে, ঘর দুলার সাথে সাথে জমিনও দুলে, আশপাশে তো মৃদুমন্দ ভূমিকম্প চলছে, তাল চলছে। হযরত জিকির বন্ধ করলেন, থামার সাথে সাথে ঘরের দুলুনিও থেমে গেল, আশপাশের ভূমিকম্পও থেমে গেল। আগেকার জামানার নবীদেরকে আল্লাহ তাআলা যে অলৌকিক জিনিস দিয়েছিলেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মধ্যে এমন পাওয়ার, ওনার শিক্ষার তালিমাতের মধ্যে এমন পাওয়ার, যদি কেউ ওটার উপরে হুবহু আমল করে আর আল্লাহকে সে জয় করে নিতে পারে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হয়ে যান। আগেকার অনেক অলৌকিক বস্তু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে তাদের দ্বারাও আল্লাহ দেখাইতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজিকে চিনবার, বুঝবার, ওনার মান সম্মান অনুযায়ী সত্যিকারের আমল করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 3 মিনিট বেশি হয়ে গেছে, মাফ চেয়ে নিচ্ছি।